আসসালামু আলাইকুম। ক্যাম্পাসে হাঁটছি, কলেজ ক্যাম্পাস, যেখানে আপনি, আমি, আমরা, আমাদের ভাই, আমাদের ভাগনা, ভাতিজি, আমাদের সন্তান, অর্থাৎ আমাদের নিকটতম আত্মীয়, পরিবার পরিজনের মধ্যে যেই হোক না কেন, এরকম ভালো পরিবেশে পড়ালেখা করার জন্য আমরা দূরে পাঠিয়ে দেই, দূরেই রাখি, যেন তারা ভালো হয়। অবশ্যই ভালো হয় বা ভালো হবে এই আশা থেকেই পাঠানো হয়, কিন্তু সেখানে গিয়ে সেখানে থেকে তারা তো ম্যাচে থাকে, কি করে কি করছে নিঃসন্দেহে কিন্তু এটির খোঁজ নেওয়ার দায়িত্ব আপনার, আমার, আমাদের। কারণ আমার পরিজনের খোঁজ নেওয়ার দায়িত্ব কিন্তু আমার। এত টাকা খরচ করে বাইরে রাখা হয় ভালো হওয়ার জন্য, তো অবশ্যই ভালো হয়, ভালো হবে না বিষয়টি তা না। তারপরেও আমি মনে করি যে অবশ্যই খোঁজ নেওয়ার দায়িত্ব আমাদের, যে কি করছে সেখানে। কারণ সেখানে তো হচ্ছে বলতে গেলে ধরা ছোঁয়া ছাড়া, ম্যাচে থাকে ম্যাচে খায়, সে কি আসলেই যে উদ্দেশ্য নিয়ে পরিবার তাকে পাঠিয়েছেন সেটি ঠিক আছে কি না। তো এই বিষয়গুলো হচ্ছে পুরোটাই এটি নির্ভর করে হচ্ছে অভিভাবকের উপরে। আপনি, আমি, আমরা যারা অভিভাবক তাদের উপরে। দেখুন, যখন স্বাধীন হয়, স্বাধীনতা পায়, বর্তমান যুগ, বর্তমান সিচুয়েশন কেমন এটি আপনি, আমি, আমরা সকলেই জানি। এই কথাগুলি এজন্য বললাম, কারো জন্মই কিন্তু খারাপ হওয়ার উদ্দেশ্যে কারো জন্ম হয় না। প্রতিটা মানুষ লক্ষ্য নিয়েই স্বপ্ন দেখে, তার লক্ষ্য থাকে, এবং প্রতিটি সন্তানকেই কিন্তু আমরা জন্মের পরেই একটি উদ্দেশ্য নেওয়া হয়, তাকে ডক্টর, ইঞ্জিনিয়ার, অর্থাৎ পরিবারের সুনাম অর্জন করবে, তাকে নিয়ে গর্ব করা যাবে, এভাবেই অভিভাবকরা তাকে নিয়ে ভাবে। আর সেই ভাবনা থেকেই তাকে বাইরে পাঠানো হয় পড়ালেখা করার জন্য। তো যদি এমন সন্তান, ছেলে হোক বা মেয়ে হোক, আপনি বাহিরে রেখে থাকেন, আমি বলবো যে প্লিজ অবশ্যই খোঁজ নিন, অবশ্যই খোঁজ নিন যে সে কি করছে, তাকে যে উদ্দেশ্যে পাঠানো হয়েছে সে কি সেই উদ্দেশ্য যথাযথভাবে পালন করছে নাকি। কি বলবো, আমি আসলে ভিডিওতে খুলে বলতে চাচ্ছি না, শুধু এটুকু বলবো যে আপনি একজন অভিভাবক হয়ে আপনার দায়িত্ব হবে আপনার সন্তানের খোঁজ নেওয়া, নিয়মিতভাবে খোঁজ নেওয়া, শাসন করার দায়িত্ব পুরোটাই আপনার। আশা রাখছি আমার এই সংক্ষিপ্ত ভিডিওতে সংক্ষেপে বোঝাতে পেরেছি বিষয়টি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।